প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো নেই, কারণ স্কুলে আসতে পারতেছো না। হ্যাঁ, আমিও ভালো নেই, কিছুটাই উদ্বিগ্ন আছি। কোভিড-19 তথা করোনা ভাইরাসের জন্য থমকে গেছে গোটা পৃথিবী। তোমাদের পড়াশোনা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশের মাধ্যমে সব শিক্ষা প্রতিষ্ঠানই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। তারই ধারাবাহিকতায় আমাদের কেকে আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসের ব্যবস্থা আমরা করেছি। তোমরা অবশ্যই আমাকে চিনো, তারপর আমার পরিচয়টা আমি দিয়ে রাখছি। আমি মৃণাল কান্তি বৈরাগী, সহকারী শিক্ষক গণিত, কেকে আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয়। তো আমার প্রথম ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যা, অর্থাৎ তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। তো আমাদের পাঠ শিরোনাম এটাই আজকে, যে বাস্তব সংখ্যা, ইংলিশে বলে রিয়েল নাম্বার। তা বাস্তব সংখ্যা বললে আমাদের মনে প্রশ্নই জাগে যে বাস্তব সংখ্যা কি। মেইনলি সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। আমাদের টপিকসের ভিতর আজকে যে বিষয়গুলো থাকছে সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা কি, মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি, সবশেষে আমরা প্রমাণ করব √2 একটি অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যা তো আমরা জানলাম, বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। এখন আমাকে বুঝতে হবে যে মূলদ সংখ্যা কি আর অমূলদ সংখ্যা কি। মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এখানে পি কিউ আছে স্বাভাবিক সংখ্যা, আর কিউ এর মান 0 হতে পারবে না। এই সংখ্যাগুলো তোমাদেরকে আমি আগেই লিখে দিচ্ছি, প্লাস বইয়ে আছে, সেই জন্য আমি বিস্তারিত লিখছি না, আমি শুধু তোমাকে মনে করাই দিচ্ছি। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা, আর যেখানে কিউ এর মান 0 হতে পারবে না। বিপরীত ক্রমে অমূলদ সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা হলো যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। এখানে পি কিউ এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এরকম। তো আমরা মেইন যে আজকে তোমাদেরকে পড়াবো সেই আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে একটা প্রমাণ। তোমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট এই প্রমাণটি। আমি ক্লাসে তোমাদেরকে অনেকবার পড়িয়েছি, তারপরও আবার একটু আজকে ভালোভাবে পড়াবো। তোমরা মনোযোগ সহকারে প্রমাণটি দেখবে। প্রমাণটি হলো √2 একটি অমূলদ সংখ্যা। √2 একটি কি অমূলদ সংখ্যা, এটাকে প্রমাণ করো। প্রমাণ। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য, যে কোনো একটা বিষয়কে প্রমাণ করার জন্য অনেক পদ্ধতি থাকতে পারে। আমরা আজকে এই √2 একটি অমূলদ সংখ্যা, এটাকে প্রমাণ করব প্রুফ বাই কন্ট্রাডিকশন মেথডে। প্রুফ বাই কন্ট্রাডিকশন মেথড কি? প্রুফ বাই কন্ট্রাডিকশন মেথড হচ্ছে, ধরো আমার হাতে একটা কলম আছে, কিন্তু আমরা এটাকে বলবো যে এটা একটা পেন্সিল। আমরা যদি কলমকে পেন্সিল বলি, তখন কলমের যে ক্যারেক্টারিস্টিক আর পেন্সিলের যে ক্যারেক্টারিস্টিক এটা কখনোই মিলবে না। একটা পর্যায়ে এসে আমাকে বলতেই হবে যে আসলে এটা পেন্সিল নয়, এটা একটা কলম। সেই রকম ভাবে আমরা √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করার জন্য আমরা বেছে নেব যে √2 একটি মূলদ সংখ্যা। যখন দেখব যে √2 একটি মূলদ সংখ্যা হচ্ছে না, অর্থাৎ √2 অমূলদ সংখ্যার ভিতর চলে যাচ্ছে, তখন আমরা নিশ্চয়ই বলতে পারবো যে আমাদের ধারণাটা ভুল, হেন্স √2 ইজ ইরেশনাল। এটাই আমাদের বিষয়। তো আমরা √2 এর মানটা বের করে নিই। √2 সমান সমান, ক্যালকুলেটর ইউজ করতে পারবে, 1.4142 এরকম। √2 এর মান হচ্ছে 1.4142। আমরা দেখতে পাচ্ছি √2 এর মানটা 1 এর থেকে বড়, কিন্তু কার থেকে ছোট? 2 এর থেকে ছোট। তাহলে একটা মান
যেটা 1 এর থেকে বড় বাট 2 এর থেকে ছোট সেটা কখনো পূর্ণ সংখ্যা হয় না, কারণ 1 এর থেকে বড় আর 2 এর থেকে ছোট এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নেই, যার জন্য আমরা বলতে পারি √2 এর মান 1 এর থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। অতএব √2 পূর্ণ সংখ্যা নয়। যদি √2 মূলদ সংখ্যা হয়, কারণ কি আমরা প্রমাণ করব যে √2 অমূলদ সংখ্যা, সেক্ষেত্রে আমরা √2 কে ধরবো যে √2 মূলদ সংখ্যা কি না। তো সেই ক্ষেত্রে আমরা এমনটা লিখব যে যদি √2 মূলদ সংখ্যা হয় তবে ধরা যাক √2 সমান p/q। pq এর পরিচয় দিচ্ছি, যেখানে p ও q স্বাভাবিক সংখ্যা, q greater than 1, pq এটা মানে আছে pq এর মধ্যে 1 ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই। আচ্ছা, এবারে আমরা এটাকে বর্গ করব, √2 হোল স্কয়ার p/q তার হোল অফ স্কয়ার, বা 2 সমান p স্কয়ার বাই q স্কয়ার, বা 2 সমান p স্কয়ার বাই q গুণ q, বা 2q সমান p স্কয়ার বাই q। আচ্ছা, আমরা একটু দেখি যে আমি কি কি লিখলাম, ভালো করে খেয়াল করো। √2 সমান 1.4142, √2 এর মান 1 এর থেকে বড় কিন্তু 2 থেকে ছোট, অতএব √2 পূর্ণ সংখ্যা নয়। যদি √2 মূলদ সংখ্যা হয় তবে ধরা যাক √2 সমান p/q, যেখানে p ও q স্বাভাবিক সংখ্যা এবং q greater than 1, pq এর মধ্যে 1 ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই। এরপরে আমরা ক্যালকুলেশন করতে এখানে আসলাম 2q সমান p স্কয়ার বাই q। আশা করি তোমরা এতটুকু উঠিয়ে ফেলেছো খাতায়, আমি এখন এটাকে মুছে দিচ্ছি। আমরা ছিলাম এখানে যে 2q সমান p স্কয়ার বাই q। আমরা q এর মান যদি 1 ধরি বা 2 ধরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2q স্পষ্টত পূর্ণ সংখ্যা, কিন্তু p স্কয়ার বাই q পূর্ণ সংখ্যা নয়। একটা পূর্ণ সংখ্যা কিন্তু এই সমান মানে আছে দুই পক্ষের সমান, কিন্তু আসলে দেখতে পাচ্ছি কি যে এইটা পূর্ণ সংখ্যা কিন্তু এটা একটা ভগ্নাংশ, এটা কখনো সমান হতে পারে না। একটা ভগ্নাংশ আর একটা পূর্ণ সংখ্যা কখনো সমান হয় না, সেই জন্য এই দুইটা সমান হবে না, কিন্তু এখানে আসছে সমান। তাহলে আমরা কি লিখতে পারি যে সুতরাং 2q not equal to p স্কয়ার বাই q, 2q not equal to p স্কয়ার বাই q। তাহলে আমরা কি লিখতে পারি, √2 এর মান p/q এই আকারে, শুধু p স্কয়ার বাই q না, p/q আকারের কোনো সংখ্যাই হতে পারে না
যদি √2 এর মান p/q আকারের কোনো সংজ্ঞাই হতে পারে না, তাহলে মূলদ সংখ্যার যে সংজ্ঞা সেটাকে অতিক্রম করে, যার জন্য আমরা কি লিখতে পারি? অতএব √2 একটি অমূলদ সংখ্যা। এখান থেকে আমাদের যে ধারণাটা our assumption is wrong, hence √2 is irrational। আর এটাকে আমরা এই প্রমাণটা এভাবে শেষ করব, এই প্রমাণের শেষটা এভাবে করতে হবে, এই চিহ্নটা দিবে। আশা করি তোমরা আমার পাঠ খুব সুন্দর করে বুঝতে পারছো। আগামী ক্লাসে এমনই কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণ সবাই বাসায় সুস্থ থাকো, সুন্দর থাকো এবং মাস্ক ব্যবহার করো। বাইরে যখন যাবে তখন মাস্ক ব্যবহার করবে, সাবান দিয়ে ঘন ঘন হাত পরিষ্কার করবে, আর স্যানিটাইজার ব্যবহার করবে। সাবান দিয়ে হাত পরিষ্কার করার সময় স্যানিটাইজার ব্যবহার করবে। এরকম স্টুডেন্টদের প্রিয় তো সবচেয়ে কলম, আমাদের টিচার যাই বলো, তো এই সিস্টেমে যে স্যানিটাইজারগুলো আছে এগুলো আমরা ব্যবহার করব। এটা ব্যবহার করলে আমাদের 99% জীবাণু সুরক্ষা দিবে। যাই হোক, সবাই ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে আজকে মতে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।